টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সাগর পাহাড়ের সৌন্দর্য উপভোগে সেখানে এখন লাখো মানুষের ভিড়। তবে বিপুল লোক সমাগমের সুযোগে চলছে গলা কাটা বাণিজ্য। হোটেল মোটেলের ভাড়া বেড়েছে দ্বিগুণ, খাবারের হোটেলগুলোও দিচ্ছে বাড়তি দাম। প্রশাসনের নজরদারি না থাকায় এমন অব্যবস্থাপনা অভিযোগ পর্যটকদের। হোটেল মালিকরা দাঁড় করাচ্ছেন বিভিন্ন অজুহাত। পাহাড়, সমুদ্র ও বিস্তৃত বালিয়াড়ির বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার। 25শে ডিসেম্বর বড়দিন এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘিরে ঢল নেমেছে পর্যটকের। তবে অনেকে কক্ষ না পেয়ে ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। এর সুযোগে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। কেউ কেউ তাই ব্যাগ নিয়ে চলে গেছেন সৈকতে। রেস্তোরাঁর খাবার এবং যানবাহনের ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। এরপরও কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। বর্তমান হোটেল ভাড়া আগের চেয়ে 3 গুণ বেশি, খাবারের দামও বেশি। কিছু কিছু হোটেলে রিজনেবল প্রাইস রাখছে এখনো। সমুদ্রে সবারই ভালো লাগে, সমুদ্র একটা অনেক সুন্দর একটা জায়গা। কক্সবাজারকে পছন্দ সমুদ্র পছন্দ করি, যার জন্য দেশের অন্য কোথাও না গিয়ে আমি বারবার সমুদ্রের কাছে ছুটে আসি এবং সমুদ্র উপভোগ করতে আমার খুব ভালো লাগে। হোটেল মোটেল মালিকদের দাবি, দালাল চক্রের অপতৎপরতায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। যদি হোটেল মোটেল এবং আবাসন এবং পর্যটক স্পট হিসেবে তোলা হয়, তাহলে এখানে যে চাপটা রয়েছে এবং পর্যটকদের আগমনের যে মৌসুমে যে হোটেল মোটেলের সংকট হয়, সেটা অনেকাংশে পুষিয়ে যাবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ডিসেম্বর ছাড়া অন্যান্য মাসে 50% ডিসকাউন্ট দেয়, কিন্তু তারা এই ডিসেম্বর জানুয়ারি থেকে তারা ডিসকাউন্ট আসলে দেয় না বললেই চলে। এই জন্য তাদের আমার মনে হয় আর কি হয়তো পর্যটকের এটা একটু বেশি মনে হয়। পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার বলে মনে করেন স্থানীয়রা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।